আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন, পরিবারের সাথেই আছেন। অনেক দিন হয় ফিশ খাওয়া হয় না, তাই ভাবলাম আপনাদের জন্য একটি মজাদার তন্দুরি ফিশ রেসিপি নিয়ে আসি, আর সেটাই আজকে আপনাদের করে দেখাবো। এটি খুবই ডিলিশিয়াস একটি রেসিপি এবং খুবই কম ইনগ্রিডিয়েন্ট দিয়ে আপনারা বাসায় বসে ট্রাই করতে পারেন এবং আমি 100% শিওর আপনাদের খুবই ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই কী কী লাগছে আর কিভাবে তৈরি করে নিতে হয়। তার আগে একটা কথা বলে নিচ্ছি, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, কারণ দেখা যায় যে অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক করতে ভুলে যান, সাবস্ক্রাইব করেন না। সো প্লিজ সেটা ভুলবেন না। সো লেটস গেট স্টার্টেড। ছবিতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে এদেশে যে বাটার ফিশ পাওয়া যায় সেগুলো। দেখতে মোটামুটি মাঝারি সাইজের। আমি আস্তই ফিশটা বেক করব, তো আমি এখানে গ্রোসারি স্টোর থেকে কিনেছি এই বাটার ফিশগুলো। তো আমি মাছগুলোকে প্রথমে ডিফ্রস্ট করে নেব, তারপর খুব ভালোভাবে মাছগুলোকে ধুয়ে পানি ছড়িয়ে একটি ছুরির সাহায্যে মাছগুলোর গায়ে এভাবে কেচে দেব বা স্কোর করে নেব, যাতে মশলা খুব ভালোভাবে মাছের ভিতরে ঢুকতে পারে। তো এইভাবে আমি একে একে প্রত্যেকটা ফিশের গায়ে স্কোর করে নেব। তারপর আমি একটা পেপার টাওয়ালের সাহায্যে অথবা যে কোনো শুকনো কাপড়ের সাহায্যে ভেতরটা ড্রাই করে নেবে, কারণ দেখা যায় যে ভেতরে পানি থাকলে ফিশটা ভালোভাবে গ্রিল হয় না বা বেকড হয় না, তখন টেস্টটা সেরকম আসে না। সো আমি আগেই পানিটা ভালোভাবে ঝরিয়ে তারপর ভেতরে যে অবশিষ্ট পানি আছে সেটা শুকিয়ে নেব। ভালোভাবে শুকিয়ে মাছগুলোকে 10 থেকে 15 মিনিটের জন্য আলাদাভাবে রেখে দেব। তো এখন ফিশ ম্যারিনেশন রেডি করার পালা। আমি এখানে নিয়েছি 3 টেবিল চামচ রেডিমেড স্টোর বট তন্দুরি পেস্ট, সাথে নিব 2 টেবিল স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট, লেমন জুস 2 টেবিল স্পুন, আর কুকিং অয়েল নিয়ে নেব 2 টেবিল স্পুন। সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নেব, আর সেই মশলার মিক্সটা বা ম্যারিনেশনটা খুব ভালোভাবে ফিশের গায়ে লাগিয়ে নিব। প্রত্যেকটা ক্যাভিটিতেই যেন মশলাটা ঢুকতে পারে সেভাবে লাগিয়ে নেব। আর আপনাদের কাছে যদি রেডিমেড তন্দুরি পেস্ট না থাকে, আপনারা স্ক্র্যাচ থেকেও তৈরি করে নিতে পারেন, সেটাও অনেক টেস্টি হয়। বাট আমি সময় বাঁচানোর জন্য রেডিমেডটা ইউজ করেছি। সত্যি কথা বলতে গেলে কি, ভালোভাবে বেক করলে আপনি স্ক্র্যাচ থেকেই তৈরি করেন না কেন বা রেডিমেড মশলা দিয়ে তৈরি করেন, টেস্ট কিন্তু একই হয়। সব ডিফারেন্স হচ্ছে ম্যারিনেটের উপর। যত সময় পর্যন্ত ম্যারিনেটটা রাখবেন তত বেশি এটা টেস্ট হবে। তো দেখতেই পাচ্ছেন আমার মশলা মিক্স রেডি। এখন আমি বেকিং ট্রেতে প্রথমে একটু তেল লাগিয়ে নিব, আর তেল লাগানোর পর শুকনো যে মাছগুলো রয়েছে পানি ঝরিয়ে রাখা, সেগুলোকে ভালোভাবে সেট করে রাখবো, আর তার মধ্যে আমার মশলা মিক্সটা দিয়ে দিচ্ছি। আর আগেই বলেছি যেটা করব সেটা হচ্ছে খুব ভালোভাবে মশলাগুলোকে ভিতরে ঢুকিয়ে ভালোভাবে মাখাবো, যাতে করে কোনো অংশতেই যেন মশলা না মিস হয়। কারণ দেখা যায় যে অনেক সময় বেকিংয়ের ক্ষেত্রে পরবর্তীতে যখন এটা খাওয়া হয় তখন দেখা যায় এক সাইডে মশলা গিয়েছে আর এক সাইডে যায়নি। তো আর যেহেতু এটা ফিশ কাটার সাইডের ব্যাপার আছে, তো সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন প্রত্যেকটা ক্যাভিটিতেই ভালোভাবে মশলা ঢুকে, তখনই কিন্তু তন্দুরির যে আসল যে টেস্ট সেটা পাওয়া যায়। তো আমি খুব সুন্দরভাবে মশলা মাখিয়ে নিয়েছি। এখন আমি ম্যারিনেট করব প্রায় 3 থেকে 4 ঘন্টার জন্য। আপনারা চাইলে আরও লম্বা সময় পর্যন্ত ম্যারিনেট করতে পারেন। আর এদিকে আমি ম্যারিনেশন শেষ করার পর ওভেনটা প্রিহিট করে নিয়েছি 350 ডিগ্রি ফারেনহাইটে 5 মিনিটের জন্য। তো ওভেন প্রিহিট হয়ে গেছে। এখন আমি 30 মিনিটের জন্য 375 ডিগ্রি ফারেনহাইটে ফিশগুলো রেখে দেব ওভেনের ভেতরে। তো 25 মিনিট পর আমি একটু ওপেন করে চেক করছি যে সব ঠিক আছে কিনা, কারণ অনেক সময় তাড়াতাড়ি বার্ন হয়ে যায়। তো দেখছি যে সব ঠিক মতোই আছে। তো আমি আরও 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। 10 মিনিট পরে মোটামুটি 35 মিনিট পর কুকিংয়ের আমি বের করে নিচ্ছি
দেখলেই মনে হচ্ছে যে পারফেক্টলি কুক হয়ে গেছে ফিশগুলি, তো বের করে নিচ্ছি। ফিশ কিন্তু যখন পারফেক্টলি কুক হয় এটার থেকে ফিশের মিটগুলো অটোমেটিকলি বের হয়ে আসে, সো এটাতেই বোঝা যায় যে পারফেক্টলি কুক হয়েছে। তো এখন হচ্ছে পরিবেশনের পালা। আস্তে আস্তে আমি ট্রেতে তুলে নেব এবং সুন্দরভাবে এটা পরিবেশন করব। আর আপনারা যদি কেউ চান যে জুসগুলো বের হয়েছে সেগুলো দিয়েও আলাদা গ্রেভি তৈরি করে নিতে পারেন, বাট আমাদের এভাবেই পছন্দ উইদাউট গ্রেভি, তো আমি আলাদা করে নেব। তো তৈরি হয়ে গেল মজাদার তন্দুরি ফিশ ইন ওভেন। আপনারা যে যার মতো করে রেসিপিটা কাস্টমাইজ করে নেবেন, অবশ্যই একবার ট্রাই করবেন। আর অবশ্যই পরিবেশনের সময় লেমন জুস স্কুইজ করে নেবেন, তাহলেই দেখবেন টেস্টটা দ্বিগুণ হয়ে যাচ্ছে। সবাইকে অশেষ ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমার জন্য সবাই দোয়া করবেন আর আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আর অবশ্যই লাইক দিতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।